শীতকালের পরন্ত বিকেল, ক্ষীণ হয়ে যাওয়া সূর্যের আলো বুঝিয়ে দিচ্ছে আধার নামল বলে। ঠান্ডার আমেজ খুব ভালোভাবে অনুভব করা যাচ্ছে। আর একটু পরেই একেবারে কাঁপুনি ধরিয়ে দেবে। হ্যাঁ, এটা ডিসেম্বর মাস। এমনই এক বিকেলে আমি বেরিয়ে পড়েছিলাম একটু পাগলামো করতে। একে সত্যি সত্যি পাগলামো বলে নাকি অন্য কিছু আমি জানি না, তবে লোকেই আমাকে সেদিন পাগলই বলেছিল। আমি ট্রেন ধরেছিলাম হাওড়া স্টেশন থেকে। আমার গন্তব্য ছিল খেমাশুলি স্টেশন। খেমাশুলি থেকে সারদিহার মাঝে একটা মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল 2010 সালে। আমি বলছি সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কথা, যেখানে মৃত্যু হয়েছিল অসংখ্য মানুষের। এই ঘটনা আপনারা সবাই জানেন। আমি যাচ্ছি সেই দুর্ঘটনাস্থলে। অ্যাক্সিডেন্ট হওয়া ট্রেনের কামরাগুলো আজও সেখানেই পড়ে আছে, আর সেইগুলো নিয়েই মানুষের যত কৌতূহল। সেখানে নাকি আজও রাতের অন্ধকারে কান্নার শব্দ শোনা যায়। এই নিয়ে অনেক ইউটিউবাররাই ভিডিও বানিয়েছে। আমার কিছু দর্শক বন্ধুও অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল যে এই ঘটনা নিয়ে যেন আমি একটা ভিডিও বানাই। তাই আপনাদের অনুরোধে আমার সেখানে যাওয়া। ট্রেন যখন খেমাশুলি স্টেশন পৌঁছল তখন সন্ধ্যে 6:30 বাজে। গ্রামের স্টেশন, চারিদিক নিস্তব্ধ, এবং যেহেতু শীতের রাত তাই তাড়াতাড়ি অন্ধকার নেমে এসছে। আমি হেঁটে বাইরে বেরিয়ে এলাম। এই যে দাদা, এই যে, ও দাদা, এই যে এখানে এখানে, এদিকে এদিকে এদিকে। সামনে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা একটা ছেলে আমায় দেখে ডাকতে শুরু করলো। আমি তাকিয়ে দেখলাম, না, আমি তো ওকে চিনি না। যে দেখি কি বলে। আমি এগিয়ে গেলাম সেদিকে। আচ্ছা, আপনি সুব্রত দা তো? হ্যাঁ, ভূতের গল্প বানান তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন, কিন্তু আপনাকে তো ঠিক। আরে বাবা, আমি তো আপনার একজন সাবস্ক্রাইবার। আপনার সব গল্প দেখি, খুব 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 ভালো লাগে। কিন্তু হ্যাঁ, সত্যি মানে একটা গা ছমছমে ব্যাপার থাকে তার মধ্যে। ও তাই নাকি? ধন্যবাদ ধন্যবাদ। তা এই সন্ধেবেলায় এখানে যে কোনো আত্মীয় স্বজনের বাড়ি আছে নাকি এখানে? না না, তেমন কিছু না। আসলে আমি ওই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনার স্থানে যাব, কিছু ভিডিও করব ওখানে। শুনেছি রাতের অন্ধকারে নাকি ওখানে ওই কান্নার শব্দ পাওয়া যায়। কথাটা শুনেই ছেলেটার মুখ শুকিয়ে গেল। মনে হলো ও যেন ভয় পাচ্ছে। চায়ের দোকানের লোকটাও আমার দিকে একটু অন্যরকম দৃষ্টিতে তাকাচ্ছে। এই যে বাবু, তোমার কি আর কোনো কাজকর্ম নেই? হ্যাঁ, সেই দূর দূরান্ত থেকে এইখানে ছুটে আসছো শুধুমাত্র একটু ভিডিও করার জন্য, তাও আবার এই রাত্রিবেলা? বলি, পড়া নাকি ভয় ডর কিছু নেই নাকি? হ্যাঁ, আগে কাকু, ভয় ডর অবশ্যই আছে, তবে কাজ করতে গেলে ওগুলো একটু চাপিয়ে রাখতে হয়। অনেক দিন ধরেই দেখছি অনেকে ওই অ্যাক্সিডেন্ট হওয়া জায়গাটায় গিয়ে ভিডিও বানাচ্ছে, অনেকে আবার নানা রকম কথাও বলছে। তাই আমি ভাবলাম, ভাবলে আর চলে এলে। হ্যাঁ, এর পরিণতি কি হতে পারে সেটাকে ভেবে দেখেছ? বেশিরভাগ ছেলেপেলেরা দিনের বেলা আসে, সেটাও মেনে নেওয়া যায়। তুমি একেবারে রাত্রিবেলা চলে এলে। ফিরে যাও বাপু, ফিরে যাও। ওই জায়গায় একেবারে ফাঁকা, আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, তার ওপর পাশে জঙ্গল, অ্যাক্সিডেন্ট হওয়া ট্রেনের কামরা। ভয়ঙ্কর ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর জায়গা বাপু। ওখানে যেও না, যেও না।
ফিরে যাও। চায়ের দোকানের কাকুর কথা শুনে বুঝলাম আমার এখানে আসা উনি একেবারেই ভালো চোখে দেখছে না। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে উনি হয়তো আমার উপর আরও রেগে যাবে। আমি ওখান থেকে একটু দূরে সরে গেলাম। আমার সঙ্গে সঙ্গে সেই ভাইটিও সরে এলো। ওর সাথে কথোপকথনে জানতে পারলাম যে ওর নাম নয়ন। আচ্ছা নয়ন, একটা কথা বলো তো, ওই অ্যাক্সিডেন্ট হওয়া ট্রেনের কামরাগুলোতে কি সত্যি সত্যি কান্নার শব্দ শোনা যায়? হ্যাঁ দাদা, আমি নিজের কানে তো কখনো কিছু শুনিনি, তবে গ্রামের লোক তো বলে যে ওখানে সত্যিই নাকি রাত্রে আত্মাদের কান্নার শব্দ পাওয়া যায়। আচ্ছা, আমাকে ওখানে নিয়ে যেতে পারবে? অথবা আমায় রাস্তাটা একটু দেখিয়ে দাও, কোন দিকে যেতে হবে? এখন তো অন্ধকার হয়ে গেছে, খুঁজে পাওয়া মুশকিল আমার পক্ষে। না দাদা, দিনের বেলায় আমি ওখানে দু একবার গেছি বটে, কিন্তু রাত্রে কোনো দিন যাইনি সত্যি কথা বলতে, আর যেতে চাইও না। ওখানে যাওয়া মানে তো নিজের মৃত্যুকে নিজে ডেকে আনা। আর আমি তো বলবো আপনিও যাবেন না ওখানে, জায়গাটা ভালো নয়। চায়ের দোকানদার কাকু এবং নয়নের কথা শুনে মনে হচ্ছে এখানকার সবাই বিশ্বাস করে যে ওই কামরাগুলোতে এখনো সেই মৃত মানুষের আত্মারা থাকে। কিন্তু ওরা যাই বলুক না কেন, আমার মনে বিন্দু মাত্র ভয়ের উদয় হচ্ছে না। ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে 15 বছর আগে, তারা এখনো মুক্তি পায়নি। এটা হতে পারে? অনেক সময় দেখা যায় দুষ্কৃতীরা কোনো খারাপ কাজ চালানোর জন্য ভূতের কথা চারিদিকে ছড়িয়ে দেয়, যাতে সেই এলাকায় কোনো মানুষ ভয়ে না আসে। এখানে হয়তো সেই রকমই কিছু ঘটবে। আমাকে প্রমাণ করতে হবে যে ওখানে ভূত নেই। নয়নের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর এবং ওকে অনেক অনুরোধ করার পর শেষ পর্যন্ত ও রাজি হলো আমাকে সেই অ্যাক্সিডেন্ট হওয়া জায়গায় পৌঁছে দিয়ে ও বাড়ি চলে যাবে। আমি সেখানে রাত কাটাবো। ওর সঙ্গে বাইক ছিল, সেই বাইকে করে আমরা রওনা দিলাম সেই দিকে। জায়গাটা সত্যিই ভীষণ ভয়ঙ্কর। আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, ফাঁকা মাঠ আর জঙ্গল। তার মধ্যে রয়েছে 15 বছর ধরে পড়ে থাকা ট্রেনের কামরা। সেই কামরাগুলোর চারপাশে গাছপালায় ভরে গেছে। কনকনে ঠান্ডা হাওয়া আসছে। এখানে দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি কিছু ভিডিও তুলে নিয়ে আমি একটা পরিষ্কার জায়গা দেখলাম। আমার সঙ্গে একটা ছোট্ট টেন্ট ছিল। সেই টেন্ট সেট করে আমি ঢুকে পড়লাম সেখানে। আজকে রাত্রে আমাকে এখানেই কাটাতে হবে, আর নজর রাখতে হবে সত্যি সত্যি কোনো কান্নার শব্দ শোনা যায় কিনা। শীতের রাত এমনিতেই লম্বা হয়। কাজকর্ম থাকলে তাও ঠিক আছে, কিন্তু কাজ না থাকলে একেবারে সময় কাটতেই চায় না। বসে আছি টেন্টের মধ্যে, চারিদিক শুনশান। ভয় যে আমার লাগছে না তা বলবো না, বেশ ভয় লাগছে। সময় কাটছে না কিছুতেই। রাত যত বাড়ছে ঠান্ডা তত বাড়ছে। একটা সময় এতটা বেশি ঠান্ডা লাগছিল যে টেন্টের মুখটা বন্ধ করতে হয়েছিল। ভিতরে জড়সড় হয়ে শুয়ে রইলাম আমি।
শুয়ে থাকতে থাকতে আমি কখন যেন ঘুমিয়ে পড়েছি। আমি ঘুমিয়ে পড়েছিলাম। কান্নার শব্দ কানে আসতেই লাফিয়ে উঠলাম। টেন্টের মুখটা খুলতেই সব শব্দ থেমে গেল। এবার চারিদিক নিস্তব্ধ। কনকনে ঠান্ডায় গায়ে কাঁপুনি ধরছে, তার সাথে ভয়। একটু আগেই ভয়ঙ্কর কান্না শুনতে পাচ্ছিলাম, হঠাৎ থেমে গেল কেন? নাকি আমার মনের ভুল ওটা? ভয় আর কৌতূহল সঙ্গে করে চার্জার লাইটটা হাতে নিয়ে সেই কামরাগুলোর কাছে যেতে লাগলাম। বুকটা ধুকপুক করছিল আমার। যত কাছে যাচ্ছি ততই যেন আমার শ্বাস ঘন হয়ে আসছে, সারা শরীর ভারী লাগছে। কাছে যেতেই আমার নজর পড়ল ট্রেনের দরজার সামনে কে একটা পা ঝুলিয়ে বসে আছে, তার পিছনে আরো দুজন। দেখে আমার শরীরে যেন আর জোর নেই, গোটা শরীর কাঁপছে। ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয় নেই। আমরা আপনার কোনো ক্ষতি করব না। আপনি বলুন দেখি, এত রাত্রে এখানে এসেছেন কেন? লোকটা আমার সাথে কথা বলছে দেখে আমার ভয় অনেকটা কমলো। এ তো একজন মানুষ, শুধু শুধু আমি ভয় পাচ্ছিলাম। আমি তো এখানে ভিডিও করার জন্য এসেছি, কিন্তু আপনারা এত রাত্রে এই অন্ধকারে অ্যাক্সিডেন্ট হওয়ার ট্রেনে বসে আছেন, কি ব্যাপার? যাব কোথায় বলুন দেখি? যাওয়ার তো কোনো জায়গা নেই আমাদের। এই একটা জায়গায় পড়ে আছে এখন, তাই তো এখানেই থাকি। থাকার জায়গা নেই কেন? বাড়িঘর নেই? পরিবার পরিজন? ঘর বাড়ি পরিবার পরিজন সবই তো ছিল, কিন্তু আজ আর নেই, সব হারিয়ে গেছে। এইখানে বাস করছি বলতে পারেন আমরা ওই বছর 15 ধরে। বড় কষ্টে জীবন কাটছে গো আমাদের দাদা, বড় কষ্টে কাটছে। লোকটার কথাগুলো আমি ঠিক বুঝতে পারলাম না। ঘর বাড়ি হারিয়েছে, 15 বছর ধরে এখানে থাকে। না হবার কিছু নেই, অনেক অসহায় মানুষেরই তো ঘর বাড়ি থাকে না, হয়তো সেই রকমই হবে। আচ্ছা, একটা কথা বলবেন, শুনেছি এখানে নাকি রাত্রে কান্নার শব্দ পাওয়া যায়, এটা কি সত্যি? কেন, একটু আগে আপনি কান্না শোনেননি বুঝি? এই কথাটা শুনেই আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। বেশ ভয়ে ভয়ে বললাম, কারা কারা কাঁদে? কারা কাঁদে? যাদের জীবনে কোনো হাসি নেই, কোনো আনন্দ নেই, কোনো উৎসব নেই, শুধুই কষ্ট আর কষ্ট, শুধুই যন্ত্রণা, নরক যন্ত্রণা। কি দোষ ছিল বলুন তো তাদের? হ্যাঁ, তারা তো কোনো অন্যায় করেনি, ট্রেনে চেপে নিজের গন্তব্যে যাচ্ছিল, কেন তাদের মরতে হলো? যাদের জন্য ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা কি শাস্তি পেয়েছিল? তারা অন্যায় করেও আনন্দে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা বিনা কারণে যন্ত্রণা ভোগ করছি। 2010-এর 28শে মে
যাত্রীদের শান্তির ঘুম, যন্ত্রণা, চিৎকার, আর্তনাদ আর মৃত্যু পরিণত হয়। অনেকগুলো বগি লাইন থেকে পড়ে যায়। তোলো তোলো তোলো, ভিডিও তোলো, আমাদের ভিডিও তো তুলতে হবে। তোলো ভিডিও, আমাদের কষ্টের কাহিনী তোলো। ওহ, যাক, আপনি ঠিক আছেন। আমি তো এখানে এসে ভয় পেয়ে গিয়েছিলাম। এসে দেখি আপনি অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। আর সঙ্গে সঙ্গে যে কিছু লোকজনকে ডেকে নিয়ে এলাম, আর জল এনে আপনার মুখে ঝাপটা দিতেই আপনি চোখটা খুললেন। কালকে সারা রাত আমি ঘুমোতে পারিনি, জানেন তো, এই এই আপনার জন্য। আবার ভয় এখানে আসতেও পারছিলাম না। আমি দেখলাম নয়নের সাথে সাথে গ্রামের আরো কিছু লোকজন এসছে। তারা বলছে, যত সব পাগলগুলো এইখানে আসে, প্রাণের মায়া নেই নাকি কি জানি। আরে আমরা স্থানীয় লোক হয়ে রাত্রিবেলা এখানে আসতে পারি না, আর সে কত দূর থেকে এসছে রাত্রিবাস করতে। যদি কিছু একটা হয়ে যেত তাহলে তাহলে কি হতো? পাগল কোথাকার। যাই বলিস বাপু, ছেলেটার কিন্তু সাহস আছে। সাহস না থাকলে এইরকম একটা জায়গায় একা একা থাকতে পারে? হ্যাঁ, সকালবেলা আমার হুঁশ তো ফিরেছিল, কিন্তু ওখান থেকে হেঁটে আসার মতো কোনো ক্ষমতা আমার ছিল না। শরীর যেন ছেড়ে গিয়েছিল, শুধু শরীরে কাঁপুনি দিচ্ছিল, বুক ধড়ফড় করছিল। ওরা সবাই মিলে ধরে আমাকে লোকাল হসপিটালে ভর্তি করে দেয়। আমার বাড়িতে ফোন করে সব জানালে বাড়ির লোকজন ছুটে আসে। 2 দিন আমি হসপিটালে থাকার পর আমি সুস্থ তো হয়েছিলাম, কিন্তু ওই আতঙ্ক এখনো কাটেনি। অভিশপ্ত সে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের মৃত মানুষের আত্মার কান্না আমিও শুনলাম। কিন্তু এই কান্না যাদের জন্য, যে দুষ্কৃতীরা ইচ্ছাকৃতভাবে এই ট্রেনের দুর্ঘটনা ঘটিয়েছিল, যারা রেল লাইনের পেট্রোল ক্লিপ খুলে দিয়েছিল যাতে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়, তাদের কি শাস্তি হয়েছে? তাদের কি কান্না আমরা শুনতে পেয়েছি? তাদের কান্না অতি অবশ্যই শোনা দরকার।